আজ ২০২৫ এবং জানুয়ারি মাসে ৬ তারিখ। আজকেও পাবলিক হলিডে, যদিও বারটা আজকে মঙ্গলবার এবং কালকেও পাবলিক হলিডে। ২ দিন মিলে আজকে পাবলিক হলিডে রয়েছে। যদিও আজকে আমার ডিউটি ছিল বলতে মানে ওভারটাইম ছিল, কিন্তু তারপর আজকে যাইনি কাজে, কারণ সারাদিন বলতে কি সপ্তাহে ছুটি থাকলে ছুটির দিনও ডাক পারে, মাঝে মাঝে বিজি থাকে। যাই হোক, কিন্তু কোম্পানির স্বার্থকেই আমাকে ডাক পারে, আবার আমাদেরও কিছু সুযোগটা দিতে হয়, কারণ উইকলি যদি কাজ করি এবং কাজে সময় তো থাকতেই হয়, কিন্তু কিছু কিছু কাজ আছে যেগুলি পার্সোনাল, এগুলি তো অবশ্যই দেখা যাচ্ছে যে বন্ধের দিনে এগুলি করতে হয়। তো আজকে বের হয়েছি এবং যে শহরে রয়েছে সেটা হচ্ছে সুসোভা শহর, এবং এই শহরটা প্রায় বুকারেস্ট থেকে প্রায় 500 কিলোমিটার দূরে। তো আমরা ক্যাথোলিয়ান যে একটা চার্চ আছে, দেখেন এই চার্চটা হচ্ছে সামনে। আমরা এই রাস্তা দিয়ে সামনে আর একটু জায়গা যাব, আর সেই জায়গাটার নাম হচ্ছে জর্জেন এনএসকো। তো তো কেউ যদি এই এরিয়াতে থাকে, অর্থাৎ এই সুসুবা শহরে থাকে, তাহলে অবশ্যই তারা দেখবে যে এটা হচ্ছে স্কুল। এখানে বিশাল বড় একটা স্কুল। এখানে কিন্ডার গার্ডেন থেকে শুরু করে হাই স্কুল এবং কলেজ পর্যন্ত। ওই পাশে দেখলেন কলেজ, এই পাশে হচ্ছে মিডল 8-9 পর্যন্ত। তো তারপর এটা হচ্ছে বাচ্চাদের কিন্ডার গার্ডেনের মতন। তো এখানে কয়েকটা ধাপে স্কুলগুলো রয়েছে যেটা দেখলাম। যদিও আজকে ঠান্ডা পড়েছে, যদিও -1 ফিলিং লাগতেছে, কিন্তু সবচেয়ে বেশি মানে কি বলবো, মানে ঠান্ডাটা দেখতেছি। আর দেখেন এই যে গাছগুলা দেখতেছেন, সবচেয়ে সুন্দর গাছগুলা দেখা যাচ্ছে, আর সেগুলো হচ্ছে যে গাছের কোনো পাতা নাই। তো এখানকার বাড়িগুলোও আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন এখানকার বাড়িগুলার যে মানে কন্ডোমিনিয়াম বা দোতলা বা 5তলা বিল্ডিং পর্যন্তই আপনারা দেখতে পাবেন। তো সর্বোচ্চ 10তলা দেখতে পাবেন, কিন্তু সব জায়গায় সচরাচর 10তলা বিল্ডিং আপনারা পাবেন না। তবে প্রত্যেক বাসার যে বেলকনি খুব কম দেখবেন। আর এখানকার গ্লাসগুলো হচ্ছে একটু অন্য টাইপের, এবং জানলাগুলো, কারণ শীতপ্রধান দেশ, এবং শীতপ্রধান দেশগুলো যেভাবে থাকা দরকার ওভাবেই রয়েছে। খালি এখানে নয়, অন্য দেশে একই অবস্থায় যেটা দেখলাম। আমি তো প্রায় এই সেঙ্গেন হওয়ার পরে প্রায় অনেকটি দেশে ঘুরেছি, যেমন ইটালি গিয়েছি, সুইজারল্যান্ডে গিয়েছি, জার্মানি গিয়েছি, লুক্সেমবার্গে গেলাম, ফ্রান্সে গেলাম, এইগুলিতে গিয়েছি। তারপর আরও আগেও বুলগেরিয়া গিয়েছিলাম 2023 সালে, আবার তুর্কিতেও গিয়েছি। তো এখানকার পরিবেশগুলো, অর্থাৎ ইউরোপিয়ান ইউনিয়ন কান্ট্রি দেশগুলোর পরিবেশ একটু ভিন্ন এশিয়ার তুলনায়, এটা সবাই জানে, কিন্তু তারপর আমি বলতেছি যেহেতু এটা বাস্তব অভিজ্ঞতা। এখানে হচ্ছে একটা জিম, ফিটনেস। আমরা এখানে জিম করেছিলাম, এই জায়গায় জিম। তো এখানে প্রায় জিম করতাম, কিন্তু এখনটা করার সময় পাই না, কারণ হচ্ছে উইন্টার, এবং উইন্টারের সময় খুব সময় কম থাকে, এবং লং টাইম ডিউটি, এবং ডিউটি থাকার কারণে সময়টা পাই না। তো আমরা আপনাদেরকে দেখাচ্ছি, এটা হচ্ছে সবচেয়ে বড় একটা ক্যাথলিক চার্চ, এবং এটা খুব নাম আছে এই শহরের মধ্যে। যদিও আপনারা দেখতেছেন শহর একটা মানে নর্মাল নিরালয় মতন, কিন্তু আসলে কিন্তু তা না। এটাই হচ্ছে মেন সেন্টার। এমন কিছু কিছু মানে লোকাল লোক আছে যে তাদের ক্যাপিটাল, যে রাজধানী, যে বুকারেস্ট, এইটা পর্যন্ত অনেকেই চিনে না, যেটা বাস্তব। এখন পর্যন্ত আমাদের কিছু কলিগ আছে যারা এখানে কাজ করতেছে, এবং হসপিটালিটি লেভেলে, যেমন রেস্টুরেন্টের ডেলিভারি, এরা কখনো বুকারেস্টে যায় না, কি বলবো বাস্তবের কথা। কিন্তু আমরা প্রায় তো বুকারেস্টে অনেকবার গিয়েছিলাম, যাই হোক প্রয়োজন অনুযায়ী তো গিয়েছিলাম। তো ওখান থেকে এসেছিলাম, আবার ভ্রমণও করেছিলাম বিভিন্ন কান্ট্রিতে। তো এখানে আজকে পাবলিক হলিডে, এবং 8 তারিখ থেকে, অর্থাৎ 8ই জানুয়ারি থেকে নর্মালভাবে এই দেশে যে যে কাজকর্ম, অফিস আদালত নর্মালভাবে চলাচল করবে। তো যদি অনেকেই জানতে চেয়েছে যে মেরি ক্রিসমাস এবং হচ্ছে যে 31 বন্ধটা কোন পর্যন্ত থাকে। যদিও 3 তারিখ পর্যন্ত বন্ধটা তাদের ছিল, কিন্তু এইটা আস্তে আস্তে তারা 7 তারিখ পর্যন্ত নিয়েছে। দেখেন এখানে অনেক গাড়ি, এবং গাড়িগুলা রাখছে তারা চার্জে গিয়েছে। তো আমি আরও হেঁটে হেঁটে যাচ্ছি এবং আপনাদেরকে দেখাচ্ছি। যদিও গাড়ির শব্দেতে জানি না আপনাদের কথা, মানে জানি না আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগতেছে, এবং ইদানিং দেখতেছেন গাড়ির শব্দগুলো
আচ্ছা স্যার, এখানে হচ্ছে ওই যে দেখছেন এই গাড়িটা হচ্ছে যে স্কলার গাড়ি, এটা ড্রাইভিং শেখাইতেছে। অনেক ইচ্ছা ছিল এবছরে ভর্তি হব, কিন্তু সময় সাপেক্ষে ভর্তি হতে পারলাম না। কারণ হচ্ছে যে সকাল 9টা থেকে 10টা পর্যন্ত ডিউটি, যে কারণে কোনো কিছুই করতে পারলাম না, কিন্তু চান্সটা নিতে পারলাম না। গত বছরের অনেকটা সুযোগ ছিল, কিন্তু তারপরেও জিমে গিয়েছিলাম, এই কারণে কিছুটা করতে পারি নাই। তো এইবার আরও উল্টা হয়ে গেছে। আসলে কথায় বলে না, দিন যায় ভালো যায়, আসে দিন খারাপ আসে, যেটা সারা হারে টের পেয়েছি। কারণ হচ্ছে যে ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যে আপনার যে গাড়ি ড্রাইভিং লাইসেন্সটা খুবই গুরুত্বপূর্ণ। এই লাইসেন্সটা থাকলে আপনি যে কোনো জায়গায় কাজের জন্য একটা অফার পেতে পারবেন। কিন্তু হ্যাঁ, এটা মনে রাখবেন যে খালি যে আপনার গাড়ি চালানোর জন্য যে লাইসেন্সটা গুরুত্বপূর্ণ কিন্তু তা না। কিছু কিছু কাজের ক্ষেত্রে আপনার এটাকে শু করতে হয়, যেটা খুবই ভ্যালুয়েবল এই ইউরোপিয়ান ইউনিয়ন কান্ট্রিতে। তো এই যে গাছগুলা দেখতেছেন, গাছগুলা পাতা নাই, অনেক সুন্দর লাগতেছে। আর এই দেশে দেখবেন যে ম্যাক্সিমাম জায়গায় পার্ক রয়েছে, এবং পার্কগুলো আসলে অনেকটা সুন্দর। এখানে ঠান্ডা নিরাময় দেশ। যদিও অনেকে বলে এই দেশটা গরিব, আসলে গরিব সেন্ট্রালের তুলনায় অনেকটাই গরিব। কারণ হচ্ছে যে এরা নিজেরাই কাজকর্ম করে খায়, আর সব দেশের লোকেরাই কাজ করে খাবে, এটাই স্বাভাবিক, কিন্তু কিছু করা নাই। তো এখানকার বাড়ি গাড়ি এবং রাস্তাঘাটের পরিবেশটাও আমি আজকে আপনাদেরকে দেখাচ্ছি। তো আজকে পাবলিক হলিডে যেটা বললাম, যদিও সোমবার থেকে তাদের রেগুলার অর্থাৎ ডেইলি প্রতিনিয়ত যে অফিসগুলো খুলে, কিন্তু গতকাল খুললেও আজকে এবং কালকে বন্ধ রয়েছে। যে পাবলিক হলিডের কথা বললাম, এটা হচ্ছে রোমানিয়ান পাবলিক হলিডে যেটা বললাম। এই যে চার্চটার কথা বললাম, চার্চ এখনও পর্যন্ত মাইকে অ্যানাউন্স চলতেছে, দেখছেন শব্দ চলতেছে, এবং অনেকে এখানে এসেছে, অনেক গাড়ি দেখতেছেন, অনেক লোক অপেক্ষা করতেছেন। বলছে দেখেন অনেক লোক। সো অনেক লোক এখানে জড়ায়িত হয়েছে। সো এখানকার দুই ধারে যে রাস্তা পাশে যে বাড়িগুলো আছে অনেকটা সুন্দর, যেটা দেখতেছি এখানকার বাড়িগুলো এবং গাছপালাগুলো আসলে সবই সুন্দর লাগে। কিছুক্ষণ আগে আসলে দেখলেন যে অনেক লোক জড়ায়িত হয়েছেন একটা চার্চের সামনে। যদিও সেখানে যেতে পারতাম, কিন্তু আসলে কিছু না কিছু সন্দেহ ভাবতে, কারণ এই দেশে অপরিচিত লোকদের একটু সন্দেহ ভাবে। কারণ এখানকার বেশিরভাগ লোক হচ্ছে খ্রিস্টান, এবং খ্রিস্টান ধর্মে অবলম্বিত সবাই, ম্যাক্সিমাম 98% লোকই আপনি পারবেন খ্রিস্টান। তো যে কারণে ওখানে গেলাম না, এবং সন্দেহভাবে অন্যরকম কথাবার্তা বলতে। হ্যাঁ, অন্য কোনো জায়গায় যদি থাকতো, অল্প কিছু থাকতো, এখানে যেহেতু একটা চার্চ এবং ধর্মনয়স্য, তো সেই জন্য গেলাম না। তো এখন পর্যন্ত সচরাচর হয় না যে থার্ড কান্ট্রি ন্যাশনালিটি হিসাবে এখানে বসবাস করতেছে। তো দেখেন এটাই হচ্ছে সুসবা শহর, এবং এই সুসবা শহর দিয়ে আমরা ইমিগ্রেশন অনেকবার চলে গিয়েছি, এবং অনেকবার এখান থেকে হাঁটাফেরা করেছি, যেটা বাস্তবে দেখতেছি। আজকের দিনটা দেখেন একেবারে ঠান্ডা, এমনিতে গাড়ি ফাড়ি কোনো কিছু নাই। নর্মালভাবে এইসব রাস্তা দিয়ে প্রচুর গাড়ি থাকতো, কিন্তু সেই গাড়িগুলো আজকে নাই। কারণ হচ্ছে কি পাবলিক হলিডে, এবং এই পাবলিক হলিডের কারণে দেখেন লোকজন হলে বেশি বাইরে হয় না। এদেশের লোকজন আরেকটা কি, পাবলিক হলিডের সময় হলে রাস্তায় খুব কম বের হয়, তারা বাসায় সময় কাটায়, অথবা যা বিকালের দিকে একটু বের হয়, রেস্টুরেন্টে যায়, তো বাজার টাজার করে, এগুলি নিয়ে একটু আনন্দ করে। এবং সময় থাকলে দেখা যাচ্ছে কোনো না কোনো জায়গা বার ক্লাবে এগুলিতে যায়, ইয়ং বয়সের যারা টিনেজার আছে তারাও যায়। তো গাছগুলো আসলে অনেকটা সুন্দর লাগে। জানি না আপনাদের কাছে কেমন লাগতেছে এই গাছগুলা। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিওটা একটি শেয়ার করবেন।
met.